সবাই দেখ, যতজন দেখছে ততজনের চোখের জানার গুনাহ যাকে দেখেছে ওই মহিলার আমলনামার মধ্যে উঠে। কথা বলে ঠিক কিনা? মাটা যদি গৌসে পাকের মার মতো হতো, সন্তানটা গৌসে পাকের মতো হতো। মাটা যদি গরিবে নওয়াজের মার মতো হতো, সন্তানটা গরিবে নওয়াজের মতো হতো। মাটা যদি তৈয়ব শাহ রহমতুল্লাহর মার মতো হতো, সন্তানটা তৈয়ব শাহ রহমতুল্লাহর মতো হতো। কথা বলে ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলছি, আম্মু আপনি তাদেরকে ফলো করুন। কেমন কথা? দুনিয়ার কোন পুরুষ, আল্লাহ আল্লাহ, দুনিয়ার কোন বেগানা পুরুষ ওনাকে দেখে নাই। হায় হায় হায়, তিনার সেই রেহেম থেকে, তিনার সেই পেট মোবারক থেকে দুনিয়ার জমিনে তশরিফ আনলেন যুগ শ্রেষ্ঠ ওলি হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি যখন ছোটকালে যখন নিয়ে গেলেন মক্তবে, হুজুর বললেন পড়ো তো বাবা। তখন তিনি পড়তেছেন আলিফ বা তা সা। তিনি বললেন হুজুর এগুলো তো আমি জানি। কি জানো? তোমাকে বলেছে একটু শুরু থেকে পড়ার জন্য, একটু পড়াইবার জন্য তোমাকে মক্তবে পাঠিয়েছে। তখন হুজুর যখন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম, এভাবে যখন পড়তেছে তখন তিনিও পড়া আরম্ভ করে দিলেন, হুজুরের সাথে সাথে পড়া আরম্ভ করে দিলেন। হুজুর যখন সূরা বাকারা শুরু করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। হুজুর পড়ছে একটু, তিনি পড়া আরম্ভ করলেন। এভাবে পড়তে পড়তে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা 1 পারা 2 পারা 3 পারা এভাবে পড়তে পড়তে 18 পারা শেষ করে দিল। হুজুর বড় আশ্চর্য হয়ে গেল। এ বাবা আব্দুল কাদের, তোমাকে তো আলিফ বা তা সা শিখানোর জন্য পাঠাইছে। এ আব্দুল কাদের, তোমাকে আগে এগুলোকে পড়াইছে। আব্দুল কাদের জিলানী বললেন হুজুর দুনিয়ার অন্য কেউ আমার শিখাই নাই। আমি আমার মা জননীর গর্ভের মধ্যে যখন ছিলাম, আমার মা জননীর 18 পারা মুখস্থ করেছে। আমি আমার মার জবান থেকে শুনে শুনে আমিও আমার গর্ভের ভিতরে, মা জননীর গর্ভের ভিতরে আমিও 18 পারা মুখস্থ করে ফেলেছি। ও কুতুবজুমের মা, হুজুর গৌসে পাকের আম্মাদান 18 পারা হাফজ করে, আর আপনি 18 পারা মুখস্থ করবেন দূরের কথা, আলম তারা পর্যন্ত সূরাটাও মুখস্থ নাই। আছে না নাই? অনেক মা বোনেরা আছে এই সূরাগুলো সহি শুদ্ধভাবে পড়তে পারে না। আছে না নাই? ঠিক মতো নামাজ পড়েন না, ঠিক মতো কোরআন তেলাওয়াত করেন না, তাহাজ্জুদ পড়বেন দূরের কথা। তো আপনাদের গর্ভে কিভাবে সেই রকম নেককার সন্তান আসবে? কিভাবে ভালো সন্তান আসবে? হুজুর গৌসে পাকের মার মতো যদি মা হয়, সন্তানটা গৌসে পাকের মতো হবে। কথা বলেন ঠিক না? যা হোক, আল্লাহ পাক আমার মা বোনদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন বলে। 6 নম্বর বলছিলাম পর্দা। পর্দা করার দরকার আছে না নাই? নামাজ যেমন ফরজ, পর্দা করাটাও ফরজ। এরপরে 7 নম্বর হলো পরিবারকে নিয়ে পরামর্শ করার দরকার আছে। এই ঘরের মধ্যে শান্তি দিবেন কে? পরামর্শ করবেন। পরামর্শ না করে কোনো কাজ করবেন না। অনেক যুবক ভাইরা আছে মেয়ে একটা নিয়ে ওই যে মাজারে যায়, মাজারওয়ালাকে আল্লাহর ওলিকে সাক্ষী বানাই, মাজারওয়ালাকে সাক্ষী বানাই বিবাহ করে ফেলছে। ওনার ভাইও জানে না, বাপও জানে না, মাও জানে না। এরকম আছে না নাই? আপনাদের এদিকে নাই, অন্যদিকে আছে আর কি। আমাদের আপনাদের এদিকের গুলি ভালো। ও মারে আছে নাকি? তখন ইকবাল আমি বাজাতে চাইলাম বাজে ওনারা। এরকম আছে যারা এরকম পরামর্শ না করে বাবা মাকে কষ্ট দিয়ে যারা এই ধরনের কাজ করে, এই ঘরে কোনোদিন শান্তি আসবে? কথা বলেন আসবে? এটা আমার কথা না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক
সহিহ হাদিস। আমার নবীজি বলেন, এটা মিশকাত শরীফও আছে, তিরমিজি শরীফও আছে, 419 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস আসছে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم রিদা রাব্বি ফি রিদাইল ওয়ালিদ ওয়া সাখাতা রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আমার নবীজি বলেন, যে সন্তানের উপরে মা এবং বাবা রাজি, ওই সন্তানের উপরে আল্লাহ এবং রাসূলও রাজি। তো আপনি কারোর সাথে পরামর্শ না করে নিজের মতো করে নিজে করলেন, তো সেই ঘরে শান্তি আসবে? আসবে না। সেজন্য বাবার আমরা পরামর্শ না করার কারণে আজকাল আমাদের ঘরে অশান্তি আছে না নাই? এই জন্য শান্তির জন্য বাবা মার একটু পরামর্শ নেবেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আরেকটা হলো, ঘরের মধ্যে সুন্নি আকীদার বই রাখবেন, বিভিন্ন সুন্নি আকীদার বই, আবার অন্য বই না, সুন্নি আকীদার বই, বিশেষ করে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া থেকে আমার ভাইদের ওনাদের সাথে পরামর্শ রাখবেন, যোগাযোগ রাখবেন। প্রতি মাসে একটি বই বের করে তরজমান, সেই তরজমানটা প্রতি মাসে মাসে আপনার ঘরে রাখবেন, মা বোনদেরকে পড়তে দিবেন, আপনারাও পড়বেন, অনেক কিছু জানবেন, শরীয়তের বিভিন্ন মাসলা মাসলাইল আপনি জানতে পারবেন। এইগুলো যেই ঘরে পড়া হয় সেই ঘরে শান্তি দেন কে? জোরে বলেন কে? আর আমাদের শিক্ষিত বোনেরা, শিক্ষিত ভাইরা এগুলো পড়ে না, তারা পড়ে গল্প, বিভিন্ন গল্পের বই। কিসের বই? গল্পের বই। এগুলো না, এই বইগুলো পড়েন, শরিয়া, ইসলামী শরিয়া, সুন্নাহ আকীদার এই বইগুলো পড়ুন। 8 নম্বর গেল। 9 নম্বর হলো, কারো দোষ খোঁজাখুঁজি করবেন না। এরকম যদি করেন তাহলে সেই এলাকায়, সেই ঘরে কোনোদিন শান্তি আসবে। এখন তো কিছু মানুষ আছে যে ওই দোষ ন খুঁজিলে দোষ ন তোয়ালি গুমনো ধরে, আসলে নাই? গড়র বাতুন হাই দোয়ানো যায়, হারত কোন দিকে হারত কোন দিকে অ্যাঙ্গুজি, হারত থনে মার্গি, হারত থনে দুর্গি, এই শুধু এই দোষিং খুঁজি দোষ বার করি। তারপরে বিভিন্ন এলাকার তো মনে করেন মাইয়া গোসাই বেলাসি, ওনারা এলাকার পরামর্শ ওয়া এই কুতুব জুমর অমুকর গো মাইয়া আছে দে, আরো ফল্লাই সাহেবেল্লাহ হই দি একখানা কেন অবুক নলজি, অবুক গম বেশি হারাম নলেজি কি বহু সমস্যা আছে না নাই? বিভিন্ন ধরনের এরকম কিছু দোষ মানুষকে এরকম খুঁজে বের করে মানুষের শুধু দোষ গায়, শুধু এরকম মানুষ আছে না নাই? এগুলো করবেন না। এগুলো করলে সেই ঘরে কোনোদিন শান্তি আসবে? আপনি যদি দোষ গীবত করেন, মানুষের যদি গীবত করেন, একবার ইমাম হাসানের গীবত করলো, ইমাম হাসান কি করলেন, ওনার জন্য নাস্তা পানি নিয়ে ওনার ঘরে বেড়াইতে গেলেন, চলে গেলেন। উনি দেখে বড় অবাক, কিরে ইমাম হাসানের আমি গীবত করলাম আজকে সারাদিন, তিনি আমার ঘরের মধ্যে আসলো এই যে নাস্তা পানি নিয়ে। ইমাম হাসান বললেন, আপনি আমার বড় উপকার করেছেন। বলে কি করেছি? বলে আপনি গীবত করা মানে আমার ভিতরে যদি কোনো অপরাধ, কোনো দুষ্ত্রুটি থাকে, এগুলো তো আপনি নিয়ে নিলেন, তো আমার গুনাহ যদি আপনি নিয়ে নেন, তো আপনার মতো ভালো মানুষ, আমার উপকারকারী আর কাকে পাবো? আল্লাহু আকবার। এই জন্য আপনার ঘরে আমি বেড়াইতে আসছি, আপনি বেশি বেশি আমার গীবত করবেন, আমি প্রতিদিন আপনার ঘরে নাস্তা পানি নিয়ে আসবো। এখন তো নাস্তা পানি নলে জন, ওনারা তো ডর চাই লড়ি গুলো এর জন মারি বেলাই, তার গীবত কেলা করকে যে তুই এই গীবত চিন তোর হনগিত হই, তোর মার হন আছে অনুদ্দল, ঠিক কিনা? গীবত করলে আপনি নারাজ হবেন না। আপনার পিছনে যখন লাগবে, তখন আপনার পিছনে লাগা মানে আপনি এগিয়ে যাবেন, আপনি সফল মানুষ। নাইলে আপনাকে দৌড়াচ্ছে কেন? যে দৌড়াচ্ছে সে কি আপনার পিছনে না সামনে? কথা বলেন, পিছনে। ও পিছনে তাইবে দিবে, কুঁড়ে হর মারলেও কোন দি ওই কি নাম হয়তো আড়ুর নিচে, হ্যাঁ কুঁড়ে হর মারিবে তো হরে আড়ুর নিচে, আড়ুর নিচের মানুষ, এবার সামনে জনার মানুষ না, সেজন্য ওই দিকে তাকাইবে, সামনের দিকে তাকাইবে। আপনার মনে রাগ করতেছেন আমার সাথে? এগুলো বুঝার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। একটু জোরে বলে না আমিন। একেবারে শেষ কথা হলো, একেবারে শেষ ওয়াজ, সেটা কি? সেটা হলো একে অপরের জন্য দোয়া করবেন। কি করবেন? একে অপরের জন্য দোয়া করবেন। সেই ঘরের মধ্যে শান্তি দিবেন কে? একটু জোরে বলেন কে? কোরআনুল কারীমের যে আয়াতটা পড়েছিলাম, এই আয়াতের হাদিসটা বলে আমি শেষের দিকে চলে যাচ্ছি। হযরতে ফারুক আজমের আমলে, হযরতে ফারুক আজমের আমলের মধ্যে হযরতে ফারুক আজমের কাছে গেলেন। ফারুক আজমের কাছে হযরতে সাদ ইবনে ওবাদা, একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ গো আল্লাহ দয়া করো নসিব করো মদিনা মদিনা শরীফ না দেখায়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। এই আয়াতের তাফসীরে ইবনে কাসির আবুল ফিদা মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে কাসির আলাইহি রাহমাত তিনি বর্ণনা করেছেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে একটা হাদিস এনেছেন। হযরতে সাদ ইবনে উবাদা নবীকে দাওয়াত দিলেন। মানুষকে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করাটা সুন্নাহ। আলহামদুলিল্লাহ বলি। নবীজিকে দাওয়াত দিলেন, গভীর মনোযোগ নবীজি গ্রহণ করলেন। আমার নবীজির জন্য সাদ ইবনে উবাদা তিনি ওনার ঘরে নবীজির জন্য ভালো কিশমিশের ব্যবস্থা করলেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীজি কিশমিশ এবং খেজুর, আদোয়া খেজুর এবং কিশমিশ নবী বেশি পছন্দ করত। আমার নবীজির জন্য কিশমিশের ব্যবস্থা করলেন। আলহামদুলিল্লাহ বলেন। আর এখন খেজুর কিশমিশই না হাই, আর এখন যত তেল বেশি হবো, যত বাজা পড়ো এত মজা, এটা লাগতো রোগ বেশি আরাতে, ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে পরামর্শ দিব, আপনারা কিশমিশ খাইবেন। কিশমিশ বেশি দামও না, এই কিশমিশ খাইবেন, খেজুর খাইবেন, আজওয়া খেজুর খাইবেন, আপনার শরীর সুস্থ রাখবেন কে? এই খাবারগুলোর মধ্যে অনেক শক্তি আছে, অনেক ফায়দাও আছে। আলহামদুলিল্লাহ বলে। আমার নবীজি পছন্দ করতেন কিশমিশ এবং খেজুর। আর হযরত সাদ ইবনে উবাদা নবীজির জন্য কিশমিশের ব্যবস্থা করেছে। আমার নবীজি ওনার ঘরের মধ্যে আসবে, আমার নবীজি দাওয়াত কবুল করেছে। নবীজি সাহাবীদেরকে নিয়ে ওনার ঘরে যখন আসলে হযরত সাদ ইবনে উবাদা নবীজির জন্য কিশমিশ এবং খেজুরের ব্যবস্থা করলেন। আমার নবীজি আসতেছে, আমার নবীজি ওই সাদ ইবনে উবাদার ঘরের দরজা বরাবর দাঁড়ায় নাই। নবীজির সুন্নাহ হলো হয়তো দরজার ডান দিকে না হয় বাম দিকে দাঁড়ানো। সোজাসুজি কারো ঘরে সোজাসুজি দাঁড়াইবেন না। এ কুতুব জমের মুরব্বী বাবারা, এ যুবক, কারো ঘরে গেলে দরজার সামনাসামনি দাঁড়াইবেন না। কারণ সামনাসামনি যদি দাঁড়ান ঘরের ভিতরে কোন মানুষ আছে সেটা দেখা যায়। সেজন্য নবীর সুন্নাহ হলো একটু ডান দিকে দাঁড়া। আমার নবী যে ডান দিকে দাঁড়াইলেন, সাদ ইবনে উবাদারে আমার নবী সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে নবী সালাম দিলেন। সাদ ইবনে উবাদা ঘরের ভিতর থেকে এবার সুন্দরভাবে সালামের জবাবটা আস্তে করে দিলেন। আস্তে করে ওয়া আলাইকুমুস সালাম আস্তে করে নিম্ন স্বরে যখন দিল, আমার নবীজি সালামের জবাবটা শুনে নাই। আমার নবী আবার দিছে। নবী যখন আবার সালামের জবাব দিলেন, আর সাদ ইবনে উবাদা দ্বিতীয়বার তিনি আবারও আস্তে করে সালামের জবাবটা দিলেন, ওয়া আলাইকুমুস সালাম এভাবে আস্তে করে দিল। আমার নবীজি আওয়াজটা শুনলেন না। আমার নবীজি আবার ওনারে সালাম দিলেন। আমার নবীজি তৃতীয়বার যখন সালাম দিল, সাদ ইবনে উবাদা আবার আস্তে করে সালামের জবাবটুকু দিলে। আমার নবীজি তিনবার সালাম দিয়া যখন কোনো রিপ্লাই পাইলেন না, যখন কোনো জবাব যখন শুনলেন না, আস্তে করে দিছে। নবীজি শুনছেন, হিকমত পরে আসতেছে বাবা। আমার নবীজি শুনে কি শুনে না? উনি কি জন্য? ওনার মনের আশা পূর্ণ করবার জন্য। আমার নবীজি এবার ব্যাগ দিচ্ছে, আমার নবীজি ফিরে গেলেন। আমার নবীজি চলে যাবে,
নবীজি চলে যাচ্ছেন, এমন মুহূর্তে সাদ ইবনে উবাদা ঘরের ভিতর থেকে দৌড়ে চলে আসলো, আমার নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনি কোথায় যান? নবী গো, যাইয়েন না, আপনি কোথায় যান? আমার নবী বললেন, ও সাদ ইবনে উবাদা রে, মনে তুমি কষ্ট নিও না, তুমি হয়তো মনে করেছো আমি নবী নারাজ হয়েছি। না না, ও সাদ ইবনে উবাদা রে, আমি তোমার ঘরে 3টা বার সালাম দিলাম, কোনো জবাব দিলা না। আমি রাগ করি নাই, আমি এই জন্য চলে যাই, হয়তো তুমি ব্যস্ত আছো, হয়তো তোমার ঘরে কোনো অসুবিধা, কারণ মানুষের ঘরে অসুবিধা থাকতে পারে কি পারে না, হয়তো অসুবিধা থাকতে পারে, এই জন্য আমি নবী চলে যাই। আর উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কোনো অসুবিধা নাই, আমি আপনার ওই সালামের জবাব আমি দিয়েছি, তবে আস্তে আস্তে দিয়েছি। আমার নবী বললেন, ও সাদ, কেন তুমি আস্তে আস্তে সালামটা দিলা? বলি, ইয়া রাসূলুল্লাহ, সালামের জবাবটা আমি আস্তে এই জন্য দিলাম, কারণ আমি যদি প্রথমবারে জবাবটা দিতাম, একবার সালামের জবাব দিলে দ্বিতীয়বার আপনি আবার দিতেন না। আর এমন নবী আস্তে আস্তে দেওয়ার কারণ, আপনি আমারে 3টা বার সালাম দেন, আপনার সালামের বরকত যেন আমি হাসিল করতে পারি, আপনি নবীর সালাম যেন আমি হাসিল করতে পারি, আপনি নবীর বরকত, সালামের বরকত আমি যেন হাসিল করতে পারি, সেজন্য আমি আস্তে আস্তে সালাম দিয়েছি। ও মায়ার নবী, আপনি যে আমারে সালাম দিয়েছেন সেটা আমি শুনেছি, আপনার সালামের বরকতের জন্য একবার যদি জবাবটা দিয়ে দিতাম, দ্বিতীয়বার আপনি সালামটা দিতেন না, 3 বার আমি সালামের বরকত হাসিল করবার জন্য আস্তে আস্তে দিয়েছি। নবী গো, সালামের জবাবটা দিয়েছি। আমার নবী জানে, নবীজি মুস্কি হেসে দিয়ে সকলকে আবার নিয়ে ঘরে এবার আসলেন, ঘরে ঢুকলেন। এবার আমার নবীকে মেহমানদারি করলো, কিশমিশ দিলেন, খেজুর দিলেন, যেই খাবার নবী পছন্দ করত সেই খাবারগুলো আমার নবীকে পরিবেশন করলেন। নবীজি সেইগুলো বিসমিল্লাহ বলে সবাই আরম্ভ করলেন। আমার নবীজি সবাইকে অনুমতি দিলেন খাওয়ার জন্য। সবাই খাইলে, সবাই খাইয়া এবার রহমতুল লিল আলামিন দয়াল নবীজি এবার ওনার জন্য হাত বাড়াইয়া দোয়া করা আরম্ভ করলেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীজি খাওয়ার পরে ওনার জন্য দোয়া করলেন, হাত বাড়াইয়া দিছে। আমার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ইজআল সালাওয়াতিকা ওয়া রাহমাতিকা আলা আলে সাদ ইবনে উবাদা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুরব্বি বাবারা, এ যুবক, আজকাল আমরা এক পেট বরাবর খাই, খাওয়ার পরে একটু দোয়া করি না, শুকর করি না। যে সমস্ত মানুষেরা খাওয়ার আগে বিসমিল্লাহ বলে না, ওই খাবারগুলো শয়তানের পেটে যায়। যে সমস্ত মানুষগুলো খাওয়ার পরে শুকর আদায় করে না, ওই খাবার ওই মানুষটা রিজিকের মধ্যে বরকত হয় না। এই জন্য আমার নবীজি খাওয়ার পরে সুন্দরভাবে ওনার জন্য দোয়া করলেন। আলহামদুলিল্লাহ বলেন। মানুষকে খাওয়ানো, এখন তো একসময় মানুষ বেশি খাওয়াইতো, এখন জিয়াফত মেজবান এগুলো আস্তে আস্তে কমে গেছে না, অনেক কমে গেছে। আগে বেশি হইতো, এখন কমে গেছে। কারণ কি জানেন? হাতে হাতে গলা বরাবর হাইও বাজে, রাস্তাটা হতে বেকিন আড্ডি দিয়ে দে। আপনারা রাগ করতেছেন মনে হয়, যাকে এগুলো আমি বলতে রাজিও না। এরকম নাশকরি করে যাচ্ছে নাই, হাড্ডি কান বা যেই কান, চামড়া কান, আপনার রিজুকে যেটা ছিল সেটাই আপনি খেয়েছেন, ঠিক না? আপনাকে সৃষ্টি করার, আমার আল্লাহ মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে মানুষের আল্লাহ রিজিক সৃষ্টি করেছে। তো অনর ওই সামিসের মধ্যে অনর বেলার মাঝে বেকিনার দিকে উঠে, তো অনর রিজুকে তার দিয়ে আছে, তো রাস্তার মধ্যে হতে বেকিনার দিয়ে। এরকম কিছু মানুষ আমাদের দেশে আছে না নাই? এগুলো করবেন না। যা খেয়েছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুব ভালো খেয়েছি, রিজুকে যা ছিল তা খেয়েছি আলহামদুলিল্লাহ। এইভাবে যখন শুকর আদায় করবেন, রিজিক বাড়াইয়া দিবেন। কে একটু জোরে বলেন কে? আসুন নবীকে সালাম দিয়া, নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া
হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আকা ইয়া হাবিবাল্লাহ আজানে শুনি আপনার নাম কালিমায় পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে সামিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আকা ইয়া হাবিবাল্লাহ আমাদের মরণ খালিতে নবী আপনাকে কাছে পেলে তাকে বিনা মরণ যন্ত্রণা তাকে বিনা মরণ যন্ত্রণা এটুকুই মোদের কামনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলা নবী আসহাব নবী और शुहदाए किराम गोले मांगे रसालत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्ए बज में हिदायत पे लाखो सलाम गौसे आजम का गौसे आजम इमाम का वन्नों का जलवाए शानी कुदरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बुझ में हिदायत पहला हो जाए गुलज़ान हो जाए हिंदुस्तान हो जाए हो बेगान हो जगरी बेनवाज हो जाए हो जिगान हो जा अब्दुर्रहमान उस नागिने बेलायत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बुझ में हिदायत पहला बानिए जामिया के बिला सैयद अहमद शाह बानिए जश्न जुलूस के बिला तैयब शाह मुर्शिदी हजरते के बिला ताहिर मेरी शाहरों के अहले सुन्नत पहला तो
सलाम मुस्तफा जाने रहमत फैला तो सलाम शम्ए बज में हिदायत फैला आला हजरत सदरुल फाज़िल और अल्लामा गाज़ी शेर बांग्ला जिनके हर घर आता सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त फैला तो सलाम मुस्तफा जाने रहमत फैला तो सलाम शम्ए बज में हिदायत फैला या इलाही सदक़े मिलाद पाके रसूल ये सलामी आज जाना हो के बोल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेखुद सलाम सल्लु अलैहि व आलिहि रब्बि सल्लि व सल्लिम व बारिक। এখন সান্ত্বনা দিবে দূরের কথা, সেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সে ইসরায়েলে এসে আরো উস্কাই দিছে। হাই হাই কত খারাপ জাতি, উগ্র মানুষের মারের হদিতের আরো মার এখন এর উস্কাই দিয়ে রেগে গো খবরে দেখলাম আরো উস্কাই দিয়ে চলে গেছে। আহা, তবে আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বা সাইন আর দালাল না হইও অনেকের দালালি করে দিন ভালো লাগে দে প্রধানমন্ত্রী হয়ে যে বাংলাদেশ ফিলিস্তিনের সাথে আছে ছিল ভবিষ্যতেও হতাম বড় ভালো ভালো হই। এবং বঙ্গবন্ধুর সময়েও ফিলিস্তিন হলো যখন যুদ্ধ হইল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক ঔষধ সরঞ্জাম অনেক কিছু পাঠাই। তো আরো শুকর আদায় করে মাননীয় প্রধানমন্ত্রী দোয়া করি ও যাতে ফাটে ফেললাই সিদ্ধান্ত লইজার এবং গৌসিয়া কমিটি বাংলাদেশ ফিলিস্তিনের রাষ্ট্রদূত দেখা করি হয়তো গৌসিয়া কমিটির পক্ষত্বনো হল সহযোগিতা হয়তো ফিলিস্তিনের যাব ওনারা কোনো সজাগ থাকিবেন যদি গৌসিয়া কমিটির ডাকাইলি ওনারা যতটুকু পারেন একটু সহযোগিতা করিবেন। আলহামদুলিল্লাহ তারা অসহায়, সেই ফিলিস্তিনের মানুষগুলো আজকে অসহায়। ও আল্লাহ, আল্লাহ আসলে কি জন্য আল্লাহ এভাবে চুপ আমার বুঝে আসতেছে না। আসলে আমাদের কারণে, আমাদের উপরে, আমাদের কালচারের কারণে আল্লাহ আমাদের উপর নারাজ হয়েছে, ঠিক না বলেন? এটাই হলো মূল কথা। আমরা এই যে গজব গুলো আসতেছে, করোনা বলেন, ডেঙ্গু বলেন, কত ধরনের রোগ আসে মানুষ মারা যায়, এগুলো সব আমাদের কামানো, ঠিক কিনা? এগুলো সব আমাদের খাসিয়তের কারণে। যদি আমরা নবীজির সেই আদর্শটাকে যদি ধারণ করতাম তাহলে আমার আল্লাহ যেমনি ভাবে বদরের ময়দানে 5000 ফেরেশতা নাজিল করে সেই 313 জনকে বিজয় দান করেছিল, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহও বিজয় দান করতো। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যেমনি ভাবে ছোট ছোট আবাবিল পাখি দ্বারা আল্লাহর ঘরকে হেফাজত করেছেন, সেই আল্লাহর ঘরটাকে যেভাবে হেফাজত করেছেন সেই বাইতুল আকসাকেও আল্লাহ হেফাজত করত। কিন্তু আমরা তো নবীজির সেই তরিকা থেকে আমরা তো সরে গিয়েছি। এখন আমাদের ঘরে সেই নবীজির আদর্শ নাই, সেজন্য আজকে মুসলমানদের এই অবস্থা। আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ গোটা বিশ্বের সমস্ত মুসলিম নেতাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। একটু যদি বলেন আমিন। এই জন্য নবীজির তরিকা মতো চলার আমাদের দরকার আছে না নাই বাবা? এই জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, কারো ঘরে প্রবেশ করিও না অনুমতি না নিয়া। আলহামদুলিল্লাহ বলেন না? হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক সাহাবী গিয়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আবু মুসা আশআরী তিনি গিয়ে বললেন আমার নবীজির একটা সুন্নাত তরিকা। ফারুক আজমের ঘরে চলে গেল, ঘরে গিয়ে তিনি অনুমতি নিলেন, অনুমতি দেয় নাই। প্রথমবার, দ্বিতীয়বার, তিনবার অনুমতি চাওয়ার পরে অনুমতি যখন পাই নাই তিনি সোজা চলে গেলেন। আলহামদুলিল্লাহ। হনিকের ঘর যদি অনুমতি লন দয়, তাহলে যদি অনুমতি নদ দয় তাহলে বেলা সম্পর্কে আইব না দেখতে লিয়ের কি হতাই দিন না কথা এটা আলো ন মাথে হবে না হবো। তিনি তিনবার অনুমতি নেওয়ার পরে যখন রিপ্লাই পাই নাই, অনুমতি যখন দেওয়া হয় নাই, ঘরে চলে গেলেন। অনেক দিন পরে যখন সাক্ষাৎ হলো তখন ফারুক আজম বললেন যে আপনি আমার ঘরে অনুমতি চেয়েছিলেন, আমি শুনেছিলাম ভিতর থেকে, কিন্তু আপনি চলে গেলেন কেন? বলে আমি চলে গেছি এজন্য কারণ আমার নবীজি বলেছেন কারো ঘরে তোমরা যদি অনুমতি চাও তিনবার অনুমতি চাইবা, যদি অনুমতি না পাও তাহলে তোমরা ফিরে আসবা। আলহামদুলিল্লাহ বলেন। তা আমি অনুমতি চাইলাম তিনবার, যখন অনুমতি পাই নাই সেজন্য আমি চলে গিয়েছি। তখন ফারুক আজম বললেন যে কোন হাদিসের কথা বলছেন, কোন হাদিস সেটা? তখন তিনি শুনাইয়া দিলেন যে আমার নবীজি বলেন ইদা ইস্তাজানা আহাদুকুম ফালাম ইউজান লাহু ফালয়ানসরিফ, যখন তোমরা অনুমতি চাওয়ার পরে অনুমতি যখন না পাইবা তখন তোমরা ফিরে চলে যাইও। আলহামদুলিল্লাহ বলেন। তো এই জন্য আমি চলে গেছি। ফারুক আজম বললেন আপনি যে এই হাদিসটা নবীজির হাদিস, এটাকে আমাকে দলিল দিতে পারবেন? বলে হ্যাঁ দলিল দিতে পারবো। তখন তিনি কি করলেন, আবু সাইদ খুদরিকে ডেকে চলে আনলেন। ওনাকে আনার পরে বললেন আপনি একটু শুনাইয়ে দেন নবীজির হাদিসটা। তখন তিনিও একই কথা বললেন। তখন বললেন ফারুক আজম ঠিক আছে, এই হাদিসটা বলার সময় আমি হয়তো ছিলাম না, আমি এইটা নবীর হাদিস বিশ্বাস করে নিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজ থেকে একটা জিনিস শিখবেন, একটা জিনিস শিখবেন, সেটা হলো যে কারো ঘরে যাইতে আজকে এই জিনিসটা শিখবেন। কারো ঘরে হঠাৎ করে রান্নাঘরে দৌড় দিবেন না। কি করবেন? সালাম দিয়ে একটু অনুমতি নেবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। একটু জোরে বলেন। আমরা কোন মানুষের মানুষ হইলাম? সাহাবীদের আদর্শ আমাদের মাঝে আসলে নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি ঘরে ঢুকবে, হঠাৎ বেলটিক 12টা বাজার, কি এমন গরম, যারা আরবে গিয়েছেন আপনারা জানেন কত মরুভূমি, কত গরম, পা রাখা যায় না। কিতাবে লেখে কতক্ষণ এফা এমন ভাবে লাফাইতেছে। বিবিকে বলছেন বিবি একটু অনুমতি দাও, ঘরে ঢুকবো। তুমি কি আমাকে অনুমতি দিচ্ছ? আমি কি ঢুকতে পারবো? আলহামদুলিল্লাহ বলেন। নিজের বউয়ের কাছ থেকে অনুমতি নিচ্ছি। তখন বউ সোজা বলে নাই, মানে সোজা সুজি বলে নাই প্রবেশ করো, এই কথা বলে নাই। তিনি বললেন যদি নিরাপদ মনে করো তাইলে প্রবেশ করো। এই শোন হঠাৎ কেন ঘুরে হয়ে দিন। তখন তিনি আর প্রবেশ করে নাই। তিনি বললেন আমি কি প্রবেশ করতে পারবো? তিনি আবার বললেন যে নিরাপদ যদি মনে করো তাইলে প্রবেশ করো। আবার অনুমতি চাইলেন, এভাবে 3টা বার অনুমতি চাইলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ পা ফুরি যায়, তারপরেও ঢুকেন না ঘর। তো ওনারা আর করলে মানুষ দিই হঠাৎ ঘুরিয়ে রান্নাঘরের দুধ দিই না, এটা করবেন না, এটা করা যাবে। তখন তিনি বললেন বিবি আমাকে এইভাবে কেন বলতেছো? আমাকে বলো যে হ্যাঁ প্রবেশ করো, সরাসরি বই দাও না, প্রবেশ করো। হতে হ্যাঁ ঠিক আছে আপনি তাইলে প্রবেশ করেন হইয়ে তারপরে প্রবেশ। জি একেবারে ওই বলুন আলহামদুলিল্লাহ। হাই হাই হাই। আমার নবীজির কাছে জাবির ওনার বাবার কিছু ঋণের পরিশোধের ব্যাপারে ঘরে গেলেন। নবীজিকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, নবীজি জিজ্ঞেস করলেন কে? সে বললেন আনা। নবীজি বলছেন মান? সে বলছে আমি, আনা। তা আমি কখনো পরিচয় হয় নাই। আমার নবী আবার বললেন কে? তিনি আবার বললেন আমি। নবীজি আবার বললেন কে? মনে ওনার বাবার পরিচয় দিয়ে বলতে হবে না আমি অমুকের সন্তানে বলতে হবে। তো তিনি বারবার যখন আমি বলছে, আমার নবীজি বললেন এ খাদেম একটু যাও, ওনারে ঘরে প্রবেশ করার নিয়মটা একটু শিক্ষা দাও। তখন খাদেম গিয়ে বললেন এভাবে আমি না বলবেন, সালাম দিয়ে বলবেন যে আমি অমুকের সন্তান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান। অনেক হাদিস আছে, এগুলো যদি বলি সময় চলে যাবে, এজন্য আমি আর লম্বা করছি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কি হয়ে গেল ইকবাল? না ভাই আসলে আজান দেওয়াটা
আজানের জন্য কিছু শর্ত আছে। আলা হযরতের কিতাবের মধ্যে আজান পশ্চিম না কেবলামুখী শর্তগুলি হই তো যা হোক অন্তর কি আজানজ্ঞ দিতে হরে ফলে কেন দিতে বাজে আলা হযরতের কিতাবত কিন্তু ওই যে কেবলামুখী হওয়াটা শর্ত। যা হোক দাঁড়াইয়ে দিতে হয়, এখন বসে দিচ্ছি, তারপরে কি করবো তারা অনুরোধ করে ফেলতেছে। আপনাদের কি অসুবিধা হইতেছে নি বাবা? ঘুম আসতেছে নি কোনো? আর 2-4 মিনিট একটু চলে যাচ্ছে, অসুবিধা হবে না তো? আল্লাহ কবুল করো, আমিন বলেন। আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, আমি জীবনে একবার মদিনা যাব, মদিনা যাব, ও মদিনা যাব, আমি নবীজির কদমে যাব, কেমন খোদা রাস্তা দেখাও না, যাব কেমন খোদা রাস্তা দেখাও না, নূর নবীজির দিদার মোর নসিব করো না, জান্নাতে টুকরায় আমি, জান্নাতে টুকরায় আমি নামাজ আদায় করিব, আমি জীবন আহা কেন যুবক ফল দেখো না বাজি পদ যুবক ভাই হলে কিছু কিছু যুবক ভাই আর কি আরা তো বক্তা মানুষ বাজি আনা কি খেয়াল করি না করি খেয়াল করি মানি হন্যম পর্যন্ত খেয়াল করে হইতে নি তবুরুক নদন নোয়া তবুরুক দাম মাজত তো একজন উড়িয়ে রে এটা জার্গা ফাং করে পিছিয়ে দেওয়ার বেশি অনেকে নদিল আরা দেখি না দেখিরও বাজি যে 3 হইব হক আর এক চোখ কিন্তু আছে অনে যেভাবে হইতে লাগবেন যেভাবে আওয়াজ দিতে লাগবেন পিছের গত কিভাবে আওয়াজ দেরি নারাতে আছে না নাই ওনারা যে হালর কি মহদে পুরি মাছ আর হালর বগানো না বাজি শত শত মানুষ হাজার হাজার মানুষের প্রতিদিন বুনে দেন ঠিক কিনা আপনারা কি রাগ করতেছেন বাবা মনে কষ্ট নিয়ে না তো এগুলো একটু মোহাব্বতে ও যুবক ভাই আমি বৃদ্ধদেরকে বলছি না অনেক যুবক ভাইরা আছে তোমরা একটু আওয়াজে বলো অসুবিধা হচ্ছে না তো যুবকদেরকে বলছি বৃদ্ধ কাল ওরা কি এই বয়স আছে এই যে বৃদ্ধ বাবাজিরা যারা আছে ওনারা কি এই বয়স তো নাই যুবকরা একটু মোহাব্বতে আমি জীবনে একবার মাশাআল্লাহ আমি জীবনে একবার মদিনা যাব আরিফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয় আরিফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ সে তাই আল্লাহর রহমতে রাত দিন বর্ষণ হয় দয়াল নবীর উম্মত আমি নূর নবীজির উম্মত আমি মদিনা ছুটি যাব আমি জীবন মাশাআল্লাহ না যাব আমি নবীজির কদমে সালাম জানাবো আলহামদুলিল্লাহ বলেন না এটা যদি কবুল হয় জীবনে একবার মদিনা যাব এই কথাটা যদি কবুল হয় তাইলে কবুল করে ফেলবেন কে আল্লাহ কোটি কোটি টাকার মালিক হইতে হয় না বাবা এই যে চট্টগ্রামে এক ভিক্ষু বাংলাদেশে এমন নজির আছে দেখেন ভিক্ষা করতে 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 সে টাকা জমাইতেছে জমাইতে জমাইতে তখন 3 লক্ষ টাকা লাগলে হজ করতে পারতো 3 লক্ষ টাকা যখন হয়েছে সেই ভিক্ষু হজ করে চলে আসছে হাই হাই আর বাংলাদেশেও তেমন মানুষও আছে 5 তলা বিল্ডিং এর মালিক চাচা অনত তো হজ ফরজ এই হজ না কেন ঘুরেইও না হদা আইতো জায়গা আরো 5 ঘন্টা লই ইন মাঝে 5 তলা রাখান ফাউন্ডেশন দিই এখানে আইয়া না কমপ্লিট করতে না চাই আছে না নাই ইয়াং কমপ্লিট করিবার আগত দিয়ে আজরাইল হদ দে কাম আছে না নাই এরকম নজির আছে না নাই বাবা সেজন্য আল্লাহ আমাদেরকে গরিব হলেও আমাদেরকে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দান করুন মদিনা শরীফের মাটি অনেক দামি কথা বলে ঠিক না ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে সুবহানাল্লাহ বলবেন না
ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল ছবি যার তোরে সৃষ্টি হলো ত্রিভুবন ভাবি আমি সারা কনি কখন যাব সেখানে ভাবি আমি সারা কনি কখন যাব সেখানে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর আলহামদুলিল্লাহ বলেন না মদিনা শরীফের মাটির দাম আছে না নাই যখন আছে না নাই ও মদিনার মাটি তুই দামি কইও খোদা আর মাটির মধ্যে নবীর কদম পৌঁছে দে বড় করে কোন সুবহানাল্লাহ ও মদিনারে তাকে যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি ও মদিনারে তাকে যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি সাদ পাখা নাই বলে যেতে পারলাম না দেহে নাই পাখা আমার সাথে নাই টাকা আমার আলহামদুলিল্লাহ ওনার আবার কেউ টিয়া পয়সা দিন মনত কেউ কষ্ট নয় নিন বাসকালি এক জায়গা মাঝে 11 তিরি ফেলে বাজের জন্য আলহামদুলিল্লাহ আশেকের রসুল আছেন নাই হন্নাথ শুধু বললি দেখে নাই পাকা আমার সাথে নাই টাকা আমার কেমন যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে কাবার করে ফন্না সুবহানাল্লাহ আজকাল আরব যুবক ভাই হলে কিন্তু ফোনে ইতারা হিন্দি গান আঞ্চলিক গান ইমফুনি সময় নষ্ট করে দি মাতান্ন বাজে ইমফুনিলে গুণ হইব একিন ফুনিলে সওয়াব হইব ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাইর ওকিন ফুনিবান জাহান্নামে যাবেন ইন ফুনিবান জান্নাতে যাবেন ঠিক কি না তো গান ইনো গান না বাজি নাট্যময় ভগবান এর না শব্দে গাব দে ইনরে গান বলি নহর কিন্তু ইন ফুনত দে গাব দে গুণ ঠিক কি না কিন্তু আরা জিন গায় ইন ফুনি দে গাই দে সওয়াব তো হন্নত যাবে না ইন সিদ্ধান্ত না ঠিক কি না দিল্লান নরম হইব একিন ফুন দিল্লান টান দৌড়ু মোমর মতো গলি যাব আজান দিতে নস হইতে যাইতে মন চাইব হতাহল ঠিক কি না চোখেরই পলকে তুমি হতে পারে লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলান তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি মাশাআল্লাহ বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবুনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিনী গুড়ি ঠিক কি না এই যে পাশে কবরস্থান বহুত প্রভাবশালী মানুষ কবরস্থান নাই অনর কুতুব জুমুর অনর এলাকার বহুত দামি দামি মানুষ হ্যাঁ বহুত প্রভাবশালী মানুষ আজিয়া হড়ে আই হাই আল্লাহ হদ্দে বান্দারে গন্ডি যত উড়ে উড়িবে উড়ক উইবে কি হন্দ ওনারা আতর তাকে দিবে কি হল বান্দিল হন্দ না ইবে হ্যাঁ ডোর ইবে কিন্তু খোদারা তো দাসরে নাই যে সময় দিব চলিয়া হইব ঠিক কিনা এটা আল্লাহ হদ্দে যাদের বয়ে তাকতা তুমি যাদের সাথে চলতা তুমি তাকতা দিবানিশি জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে
বাড়িওয়ালা নাই রে, আহা বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে, আহা তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবুনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন গুড়ি, সুতায় টান দিলে হে মালিক, সুতায় টান দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বলুন চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। আহা আরা হতাইন আসলে বলি যাই, এই যে গড়ওয়ালা, এই যে ইয়ান হারোবাড়ি রবিউল সাহেব, এই যে এর জনাব মোহাম্মদ জাফর আলম ইবে বাসি আছে না, আছে না, হন অনর বাপ আছে না, নাই অনর গরিয়ান নাই, গরিয়ান তো আছে, গরিয়ান হন খবর গিয়ে না যায়, গরিয়ান আছে কিন্তু গড়ের মালিক ইবা নাই। আহা এটা লাই অনরা যখন হই দেখুন হদওয়া ইয়া নাই এত লাগতে দি বান্ধি দিয়ে আর গর ফেরস্ত হলো বলে আসে হদে দেখুনি এই জায়গা ইয়ানোর গর ইয়ানোর মালিক ইবার বাপও হইয়ে দে জায়গা ইয়ানোর মালিকতে, ওর দাদাইও হইয়ে দে গর ইয়ানোর মালিক, এই জায়গা ইয়ানোর মালিক ইবে, এখন ইবেও হর জায়গা ইয়ানোর মালিক বলিবে। অনরা হন আসলে এই বাড়ির মধ্যে জিয়ান বিটা আছে ইয়ানোর প্রকৃত মালিক কেউ অনার দেয়নি, প্রকৃত গর হরে এই কবরস্থান হতা হল ঠিক কিনা, এটা লাইফ প্রায় সময় একটা হতা হই ঘুম যাবেন দেখুন, যদি চোখ দুনুয়া যদি বন্ধ থাকে দয়, যদি সকালে কুল্যন দয় তাহলে ফজর, যদি বন্ধ থাকে দয় রু বাইরে গিয়ে দয় তাহলে খবর ঠিক কিনা, চোখ খুললে ফজর, চোখ বন্ধ হলে। এই জন্য সবাইকে অনুরোধ করবো কবরের জন্য কিছু নিয়ে যান, কবরের জন্য কি নিয়ে যাচ্ছেন কিছু রেডি করেন, আল্লাহ পাক আমাদেরকে কবরের জন্য যেন আমরা সামান নিয়ে যাইতে পারি, সেই ঈমান আমল যেন নিয়ে যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করব। কি জানে তোমরা কি আবার মাইসি আবার ইন্দু কই দিব খবরে কুতুব জমরুনতে হার মাঝে মরতই ভালো হিন্দে হই আনে যাব, অসুবিধা হবে না তো বাবা, আল্লাহ কবুল করুক, আমিন বলুন, একটু জোরে বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো আজানটা দিলাম না কারণ আলা হযরতের ফতোয়া রিজবিয়ার মধ্যে আজানের কিছু শর্ত আছে, এই জন্য যতটুকু বললাম আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। শুধু আজান শুনলে তো হবে না বাবা, আজান শুনে কোথায় যাইতে হবে, কথা বলেন, মসজিদে যাইতে হবে। আজান শুনলে কোথায় যাবেন, এক ভাই কইতেছে কবরে চলে যাব, উনি মনে হয় দুনিয়াতে বেশি দিন থাকতো না নাকি,
আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। হুঁশ ঠিক রাখার দরকার আছে না নাই? রাগ করছেন নাকি বাবা? হয়তো এরকম স্লিপ হতে পারে না, হয়তো বাইর হয়ে গেছে। আপনারা রাগ করছেন নাকি? হতে পারে। 2-3 ঘন্টা আলোচনা করি, আমরা কথা বলি, আর কিছু একটা শব্দ তো উলটপালট হইতে পারে। এটাকে কি বলা হয়? স্লিপ অফ টাং নাকি? আরো তো না জানে বাজে শিখে দেন না যুবক ভাই হল যারা শিক্ষিত, স্লিপ অফ টাং এরকম হতে পারে কি পারে না? তো ভাই এরা হয়তো এরকম হয়েছে। আল্লাহ পাক আমাদের কবুল আর মঞ্জুর করুক, আমিন বলেন। আজান শুনলে 5 ওয়াক্ত নামাজটা মা বোনেরা আদায় করবেন। পুরুষের আজান শুনলে মসজিদে গিয়ে নামাজটা আদায় করবেন। মাঝে মধ্যে নফল সুন্নাহ ঘরের মধ্যে আদায় করবেন। যে 10টি আমলের কথা বলেছি এগুলো আমল করবেন। মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মুরব্বীদের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। আর মুরব্বী দেখলে সালাম দিবেন, ঘরে ঢুকতে সালাম দিবেন। আর হালাল রুজি অন্বেষণ করবেন। হারাম থেকে মদ, গাঁজা, ইয়াবা এগুলো থেকে দূরে থাকবেন। এই জবান পবিত্র জবানে অপবিত্র জিনিস নেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসারের পানি দিবে না যদি এই জবান যদি নাফাক জিনিস নেন। আল্লাহর হাবিব বলেন তাদেরকে হাউজে কাউসারের পানি খাওয়াবো যারা এই জবান দিয়ে নাফাক খাবে না। যেই এই জবান দিয়ে যারা মদ, গাঁজা এগুলো যারা খাবে না, আমি নবী তাদেরকে হাউজে কাউসারের পানি খাওয়াবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন। আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়েছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে খুবই খুশি হয়েছি, এজন্য বলছি যে একজন ছেলে মোহাম্মদ আবরার নাকি না যে ছেলেটার ইফতেকার আবরার ফাহিম, এই ছেলেটাকে যে ছেলেটার খতনা উপলক্ষে যে আজকের মাহফিলটা, ওনাকে আল্লাহ একজন নেককার সন্তান হিসেবে, নেককার মানুষ হিসেবে আল্লাহ কবুল করুন। এই মাহফিলের উসিলা আল্লাহ ওনাকে বিভিন্ন বালা মুসিবত থেকে, বিভিন্ন জটিল কঠিন বিমার থেকে আল্লাহ ওনাকে হেফাজত করুন। বড় জ্ঞানী গুণী ইজ্জতিওয়ালা সম্মানীওয়ালা সন্তান হিসেবে কবুল করুন। মা বাবার জন্য দোয়া করি, ওনার দাদা দাদির জন্য দোয়া করি। এই ফাহিমের অনেক ইয়ন দেয় দাদা নো মাশাআল্লাহ, রবিউল আলম বাবা না মাশাআল্লাহ, ওনাদের পরিবার পরিজন সকলের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, অনেক কথা বলেছি। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে দোয়া করবেন একে অপরের জন্য, কবরবাসীদের ইসালি সওয়াবের জন্য, আমাদের মাই মুরব্বী যারা কবরবাসী হয়েছে তাদের ইসালি সওয়াবের জন্য। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দরুদ শরীফ পড়ুন। সবাই পড়ুন, মা বোনেরা যারা আছে তারাও পড়ুন। মা বোনেরা নাই মনে আসেনি? যারা আছেন মা বোনেরা এখনো ঘুমান নাই, আপনারাও পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকিল ইয়াউমিদ্দিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم الله شفاء دان করুক اللهم آمين الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين আমি ভাইয়ের জন্য দোয়া করছি। মাইক আজকের মাইকটা খুব ভালো লাগছে, আল্লাহ ভাইকে কবুল করুন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم عافنا من كل بلاء الدنيا ومصيبة الدنيا وفتنة الدنيا وعذاب الآخرة رب ارحمهما كما ربياني صغيرا واحشرنا مع الأبرار وادخلنا دار القرار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا رب العالمين
اللهم تقبل صلاتنا ودرودنا وقيامنا وصلاة سلامنا كما تقبلت من النبيين والصديقين والشهداء والصالحين. إلهي تبت من كل المعاصي بإخلاص الرجاء للخلاص. أغثني يا غياث المستغيثين بفضلك يوم يؤخذ بالنواصي. गुनाह को किस्ती डुबा दे खुदाया तो दुनिया ये रहमत बहा दे खुदाया. माफी कर दे आए खुदाई दो जहां मेरे गुनाह. सैयद अहमद शाही कुतुबुल औलिया के वास्ते बुलबुले बागे मदीना कुर्रतुल आईने रसूल या बीबी फातिमा खैरुन निसा के वास्ते. कादरी करे कादरीरा कादरियों में युता कदर अब्दुल कादिर कुदरत नुमा के वास्ते. जीवने ना करिलाम बंदेगी गुना करे काटाइलाम जिंदगी. सकलेरी दरजा হইতে আল্লাহ ফিরিয়া আপনার রাজাই রইলাম পড়িয়া. আপনি যদি মাফ না করেন গো আপনার বান্দারে বলেন আল্লাহ আপনার বান্দা যাবে কারদারি. এত সুন্দর বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া. ও দয়ার মালিক আল্লাহ মহিষকালী উপজেলার অন্তর্গত পূর্বপাড়া আল্লাহ বিশেষ করে আল্লাহ একজন ফাহিম নামের আল্লাহ একজন ছেলে ওনার খতনা উপলক্ষে আল্লাহ নবীজির ঈদ মিলাদুন নবী মাহফিল সাজাইছে। ও তার মালিক আল্লাহ আমরা কতগুলো নাহান্দার নালায়েক নাসিস গুনাহগার বান্দা এতক্ষণ মাহফিলে বসে আছি ভিক্ষুকের মতো গভীর রাত্রিতে হাত বাড়াইয়া দিছি আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার, আমাদের ডানে গুনাহ বামে গুনাহ উপরে গুনাহ নিচে গুনাহ রে মালিক আমাদের গুনার দিকে তাকাইলে আল্লাহ আপনার রাত চলে আসবে। ও দয়ার আল্লাহ ঈদ মিলাদুন নবী মাহফিলের দিকে তাকাইয়া আল্লাহ আমাদের সকলের ফরিয়াদ মুনাজাত আপনার পাক পবিত্র দরবারে কবুল আর মঞ্জুর করে নাও।
আল্লাহ আমাদের সওয়াবটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর নূরানি রোজা মুবারক সোনার মদিনা পৌঁছায়া দাও আল্লাহ আমাদের সওয়াব আল্লাহ সমস্ত সাহাবায়ে রাসূল আনসার রাসূল খোলাফায়ে রাসূল তাবিঈন তাবিঈন ইমাম মুসলিম গৌসুল আফজাল মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত আইমায়ে শরীয়ত তরিকত হাকিকত মারফত তরিকা কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সরওয়ারিয়া করন্দরিয়া জাগরিয়া বান্দারিয়া রাফাইয়া তৌসিফিয়া রিজভিয়া আল্লাহ যত বড় তরিকার পীর মশাইগণ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে আল্লাহ প্রত্যেকের রাহে পাকে আমাদের সওয়াবটুকু পৌঁছায়া দাও আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা বাহাউদ্দিন নকশবন্দ সিলেটে 304 টাউলিয়া চট্টগ্রামের বারাউলিয়া আল্লাহ এই মহিষকালী আল্লাহ যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত বিশেষ করে কুতুব জমের জমিনে যত নর নারী মুসলিম মুসলিমান মুমিন মুমিনাত আল্লাহ অন্ধকার কবরে মদফুন আছে আল্লাহ আমাদের প্রত্যেকের আমরা আমাদের সওয়াবটুকু প্রত্যেকের রয়ে পাকে পৌঁছায়া দাও আল্লাহ আমাদের ডানে কবরস্থান রে মালিক আল্লাহ কবরবাসীরা আমাদের দিকে তাকায় আছে রে আল্লাহ আল্লাহ আমাদের তারা তাকায় আছে যেমনি ভাবে সাগরে মানুষ পড়ে গেলে একটা কুল তারা খুঁজে আল্লাহ তারা তেমনি ভাবে অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে দুনিয়ার মানুষদের কাছ থেকে কিছু চাই সন্তানগুলোরে ডাক দে রে বাবা আমি দুনিয়ার জমিন থেকে চলে আসলাম তোমারে আমি ঘর বাড়ি বেঁধে দিলাম তৈরি করে দিলাম নির্মাণ করে দিলাম নিজে না খায়া তোমাকে খাওয়াইলাম কত জমের মুরব্বী বাবারা মা বাবার আজকে কবরে মা বাবারা নিজেরা না খাওয়াই আমাদেরকে খাওয়াইছে আজকে তারা অন্ধকার কবরে চলে গেছে তারা আমাদের থেকে কিছু চায় না শুধু একটা জিনিস চায় আর বলে বাবা আমার জন্য একটু নামাজ পড়ে দোয়া পাঠাইয়া দে আমার জন্য একটু কোরআন পড়িয়া দোয়া মাঠাইয়া দে আমার জন্য মিলাদ মাহফিল করে একটু দোয়া পাঠাইয়া দে এইভাবে উনারা দোয়া চাই মালিক রে আমরা যারা মা বাবা হারিয়ে ফেলেছি অন্ধকার কবরের মধ্যে কি অবস্থা আছে জানি না রে মালিক আমাদের মা বাবার কবরে যদি আযাব হয় আল্লাহ সূরা ফাতিহার উসিলায় সূরা ইখলাস শরীফের উসিলায় দুরূদ শরীফের উসিলায় আল্লাহ আমাদের মা বাবার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তাদের অন্ধকার কবরের মধ্যে নূরের বাতি জ্বালায়া দাও ও দয়ার মালিক আল্লাহ আমরা যারা হাত বাড়ায়া দিলাম আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আল্লাহ যারা অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে রে মালিক আজকে আমাদের মাহফিলের সওয়াব আল্লাহ তাদের প্রত্যেকের রূহ পাকের মধ্যে পৌঁছায়া দাও আল্লাহ বিশেষ করে সাহেব দাওয়াত জনাব মোহাম্মদ জাফর আলম সাহেব আমাদের সঙ্গে হাত টেনে দিয়েছে আল্লাহ ওনার মাই মুরব্বী যারা কবরবাসী হয়েছে আল্লাহ আজকের মাহফিলের সওয়াব জাফর আহমদ সাহেবের আল্লাহ আব্বা আমার রূহ পাকের মধ্যে পৌঁছায়া দাও আল্লাহ ওনাদের মাই মুরব্বী যারা অন্ধকার কবরে শায়িত আল্লাহ ওনাদের কবরকে জান্নাতুল ফেরদৌস বানায়া দাও আল্লাহ বিশেষ করে ইফতিকার আবরার ফাহিম আল্লাহ এই সন্তান কি কবুল করে নাও আল্লাহ হেফজখানায় দিয়েছে মা বাবা বড় আশা করে এই সন্তানটা একদিন বড় আলেম হইবি একদিন মা বাবার জানাজা পড়বে মা বাবার জন্য দোয়া করবে মা বাবার ইজ্জত সম্মান বাড়াইবে বড় আশা করে সন্তানকে হেফজখানায় দিয়েছে ও দয়ার মালিক আজকে ঈদে মিলাদুন নবী মাহফিলটার উসিলায় আল্লাহ মোহাম্মদ ফাহিমকে আল্লাহ ওনাকে একজন হাফেজে কোরআন বানার তৌফিক দান করে দাও আল্লাহ এই সন্তানের বাবা মারি কবুল করে নাও আল্লাহ ওনার চাচা চাচিরি কবুল করে নাও
আল্লাহ ওনার ভাই ব্রাদরকে কবুল করে নাও রে আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত বাড়ায় দিলাম, আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি যারা কবরবাসী, আল্লাহ তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের কবরগুলোরে বেহেশতের বাগিচা বানায়া দাও। আল্লাহ না জানি কোন কোন মা বোনেরা আমাদের সঙ্গে হাত বাড়াইছে, ও পর্দার অন্তরালের আম্মু, অনেক কিছু আপনাদেরকে বলেছি রে মা, কেউ মনে কষ্ট নিয়েন না রে আম্মু, আপনাদেরকে হেদায়েতের জন্য বলেছি। ও মা কেন বলে যান, স্বামীর ঘরে ঢুকানোর সময় আপনারা তো লাল শাড়ি পরাইছি, আপনার গলায় 10 ভরি 20 ভরি স্বর্ণ দিয়ে আপনারে কত সুন্দর ভাবে স্বামীর ঘরে ঢুকাইছি, বধূ বানাইয়া সাজায় গজে আপনারে স্বামীর ঘরে আপনারে ঢুকাইছে। এ মা বোনেরা কেন বলে যান, আজকে যদি আল্লাহ না করুক আপনার ইন্তেকাল হয়, আপনারে তো আর লাল শাড়ি পরাইবে না, গলায় যদি স্বর্ণ থেকে কোলে নিবি, হাতে আংটি থাকলে কোলে নিবি রে আম্মু, আপনারে আর দামি কাপড় কাজে আসবে না। মহিলা হলে 5টা কাপড়, পুরুষ হলে 3টা কাপড়, চকলেটের মতো প্যাকেট করে 3টা গিফট দিয়া আপনারে কাঁধে নিয়ে সবাই বলবে তাড়াতাড়ি নিয়ে যাও। যেই দরজা দিয়া যেই গেট দিয়া আপনারে বধূ বানিয়ে ঢুকাইছে, এ মা বোনেরা রে, সেই দরজা গেট দিয়া আবার আপনার এই সাদা কাপড়ের কাপড় পরাইয়া সেই দরজা গেট দিয়ে বের করে দিবি। ঢুকানোর সময় আপনার লাল শাড়ি পরাইছিল রে মা, কেন ভুলে যান, না জানি সেই কাপড়ের কাপড় কার জন্য কুতুবজুম বাজারের মধ্যে চলে আসছি, না জানি কার কাপড়ের কাপড় গোরখঘাটা বাজারের মধ্যে মজুদ আছে, না জানি কোন মাস আপনার আমার কবরের সঙ্গে হওয়ার জন্য অপেক্ষা করে, না জানি এই পাশের কবরস্থানের কোন মাটি আপনারই আমারে ডাকে। কেন এই কবরটারে আমরা বলে যাই, এ কত জমিরে মুরব্বী বাবারা, এ যুবক, অনেক যুবকেরা কবরস্থানের পাশ দিয়া যায় গান শুনিয়া শুনিয়া, চিল্লাইয়া চিল্লাইয়া হাগার কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনিয়া যাও রে যুবক। নবীজি হাদিসে বলেন, কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় ওই কবরবাসী মানুষটার স্যান্ডেলের শব্দ পর্যন্ত শুনে। কেন ওই কবরস্থানকে সম্মান না দিয়ে এইভাবে গান শুনে শুনে যাও রে যুবক? যদি একটু সময় হয় একটা বার কবরস্থানের বাসির দিকে তাকাইয়া আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর বলে একটু সালাম দিয়ে যাইও। ও আল্লাহ, আমাদেরকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, আজকের মাহফিল থেকে ওই ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করি। ও দয়ার মালিক, ছোট ছোট ছেলেদেরকে পাখির মতো গুলি করে বোমা মেরে আজকে তাদেরকে শহীদ করে দেওয়া হয়। ও আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানরা আজকে বড় অসহায় হয়ে গেছে। ও আল্লাহ, আপনি ছাড়া কে সাহায্য করবে? আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন আল ফিলিস্তিন ইয়া রাব্বাল আলামিন। একটু জোরে আমিন বলেন না। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন আল ফিলিস্তিন ইয়া রাব্বাল আলামিন। اللهم اعز الاسلام والمسلمين الفلسطين يا رب العالمين. اللهم ارحم مسلمين الفلسطين يا رب العالمين. اللهم احفظ مسلمين الفلسطين يا رب العالمين. اللهم ارحم مسلمين الفلسطين يا رب العالمين. ও আল্লাহ, ফিলিস্তিনের উপর আপনার খাস রহমত নাযিল করুন। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ, ছোট ছোট শিশু, মহিলা, মা বোনদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। ও আল্লাহ, বদরের ময়দানে যেমনি ভাবে ফেরেশতা নাযিল করে মুসলমানকে বিজয় দিয়েছেন রে আল্লাহ, ঠিক তেমনি ভাবে ফিলিস্তিনকে আল্লাহ সাহায্য বড় প্রয়োজন হয়েছে রে মালিক। ও আল্লাহ, একটু
মেহেরবানি করে সেই ফিলিস্তিনে ফেরেশতা নাজিল করে আল্লাহ ফিলিস্তিনবাসীকে আল্লাহ আপনি বিজয় দান করে দাও। আমরা বিশ্ব খেলার বিজয়ের জন্য অপেক্ষা করি না, ও আল্লাহ আমরা অপেক্ষা করছি কখন ফিলিস্তিন বিজয় হবে। আজকে ৭৫টি বছর তাদেরকে পাখির মতো গুলি করে করে শহীদ করা হয়। আল্লাহ তারা আর কত শহীদ হবে মালিক, ফিলিস্তিনবাসীকে আল্লাহ আপনি বিজয় দান করে দাও। আল্লাহ অনেক দোয়া করে ফেলেছি, মাবুদ সাবে দাওয়াতকে কবুল করে নাও, যারা মাহফিল সাজিয়েছে তাদেরকে কবুল করে নাও। আল্লাহ আমার অত্যন্ত প্রিয় ভাই ইকবালকে আল্লাহ কবুল করে নাও। ভাইয়ের ব্যবসা বাণিজ্য আল্লাহ ওনার পরিবারের উপর হাস রহমত নাজিল করো। আল্লাহ এলাকার সন্তান আল্লাহ বিশেষ করে ছোট ভাই স্নেহের মশারফকে কবুল করো। এলাকার যারা ছাত্র ভাইরা আছে জ্ঞানী গুণে বানায়া দাও, সুশিক্ষায় শিক্ষিত বানায়া দাও। এই এলাকার মা বোনকে ৫ ওয়াক্ত নামাজি বানায়া দাও। এই এলাকার যুবক গুলোর মা বাবার খেদমতকারী বানায়া দাও, মা বাবার সেবাকারী বানায়া দাও, ৫ ওয়াক্ত নামাজি বানায়া দাও। সুন্দরভাবে যেন পড়াশোনা করে আল্লাহ সসম্মানী যেন হয়ে তৌফিক দান করে দাও। এলাকার মা বোনকে স্বামীর খেদমতকারী বানায়া দাও। সবাইকে আল্লাহ প্রতিদিন কোরআন তেলাওয়াতকারী বানায়া দাও। শেষবার একটা ফরিয়াদ জানাই রে মালিক, জীবনে একটা বার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিও আল্লাহ। আল্লাহ অনেক বাবারা বাইরা চোখের পানি ছেড়ে দিয়েছে মালিক, যার চোখের পানি ভালো লাগে সেই পানির উসিলায় আল্লাহ আপনি আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দাও। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার ইয়া রাসূলুল্লাহ। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। এই মন তো আর মানে না, একবার দেখা দাও না হে রাসূল, আপনাই ভালোবাসি অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। যেই দিন আজরাইল এসে আমাদের রূহটা বের করবে, সেই কঠিন মুসিবতের সময় রহমাতুল লিল আলামিন নবীর নূরানি চেহারা দেখে দেখে আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও সেই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।